কালীঘাটের কালী আপনার যে কালী যে ত্রিকোণাকৃতি যে মূর্তিটি দেখে তার মধ্যে 3টি চোখ আছে, আর জীবটা হচ্ছে সোনার, 4টে হাত সোনার। 2004 সালে 4টে সোনার হাত, আগে তামার হাত ছিল, সেই তামার হাত 4টে খুলে দেওয়া হলো সোনার হাত লাগাবে বলে। সেই দিনের কথা যদি ভাবে যে ওই দেবী মূর্তিতে 4টে হাত নেই, মুখে জীবটা নেই, কিন্তু একটা পাথরের ফলকে কিন্তু ওই দেবী মূর্তিটা তৈরি হয়েছে। তাহলে প্রথম যিনি তৈরি করেছে তিনি যদি ওইটাকে এই কালী তৈরি করতেন তাহলে 4টে হাত দিতেন, জীবটা দিতেন, কিন্তু দেওয়া নেই। কিন্তু এই 4টে হাতও নকল, জীবটাও নকল, পদতলে শিব নেই, এলো চুল নেই। দেবীর নাম কালী, স্থান নাম কালীক্ষেত্র, আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী। তার মানে 16th সেঞ্চুরিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, যে 16th সেঞ্চুরিতে কালীঘাট আবিষ্কার হয়েছে, দেবীকে পাওয়া গেছে, সেটা হচ্ছে পরিবর্তিত হয়েছে। কালীঘাটে মানে সৃষ্টি হয়েছিল অরিজিনালি গুপ্ত যুগে, বৌদ্ধ পরবর্তী যুগে কাদিবধ বলে প্রথম তান্ত্রিক মঠ তৈরি হয়। সেই তান্ত্রিক মঠের মানে বিষয় ছিল, নির্দিষ্ট করে বলা হয়েছিল সবকিছুতে ক থাকতে হবে। এবার যদি ক শব্দটা লেখে, ক মানে ব তারপরে আকশি, এবার আকশিটাকে সরিয়ে দিল। তান্ত্রিকরা বললেন যে ওই আকশিটা হচ্ছে কুলকুণ্ডলিনী, সেটা সাধনাটা জাগ্রত করতে হবে, এটা সরাতে বটা রইল। বয়ের মধ্যে শক্তি এবং শিব, তার 3টে বিন্দু আছে, মানে শিববিন্দু, শক্তিবিন্দু, আর একটা হচ্ছে দুজনের মিলিত রূপ একটা, সেই 3 বিন্দু। কালীঘাটের কালী বিন্দু মা, ওই তলার 2টো বিন্দু আর উপরের বিন্দুর মধ্যে বলেছে চড়ক আকারে বিরাজিত। চড়ক মানে ছোলা, তার মধ্যে ভিতরে একটার মধ্যে 2টো পার্ট আছে, একটা শিব একটা শক্তি, ওই উপরের পার্টটা সেইটা। এবং ওইখানে ওই তান্ত্রিকরা বলছে যে যেহেতু চড়ক রূপে রয়েছে শিব শক্তি, সেই কারণে তোমরা চড়ক দিয়েই তোমরা পুজো দেবে, সেই জন্য চারাচুর দিয়ে পুজো দিত কালীঘাটে, চারাচুরের জন্য।